নমস্কার, আমি সোজারনাথ শান্তনু। আজকের আলোচনার বিষয় উডুপি শ্রীকৃষ্ণ মন্দির। দক্ষিণ ভারতের উপকূলীয় শহর উডুপি। নামটা উচ্চারণ করলেই মনে পড়ে যায় এক শান্ত, স্নিগ্ধ, ভক্তিময় পরিবেশ। আর তার কেন্দ্রবিন্দু উডুপি শ্রীকৃষ্ণ মন্দির। এমন এক জায়গা যেখানে ঈশ্বরকে দেখা যায় একটু অন্যভাবে, এক ছোট্ট জানালা দিয়ে। আজকের যাত্রায় আমরা যাচ্ছি এই মন্দিরের ইতিহাস, অলৌকিকতা, অনুভূতি সব কিছুর মধ্যে। শুরুটা কেমন ছিল? প্রায় 800 বছর আগে দ্বাদশ শতকে মহান দার্শনিক ও সাধক শ্রী মধ্বাচার্য এই অঞ্চলে তার দ্বৈতবাদ দর্শন প্রচার করেছিলেন। জনশ্রুতি বলে তিনি সমুদ্র থেকে এক শৈশব কৃষ্ণের মূর্তি উদ্ধার করেন। সেই মূর্তি আজকের উডুপি শ্রীকৃষ্ণ। এই প্রতিমার সবচেয়ে বড় বিশেষত্ব, এটি কৃষ্ণের বালরূপ। মনে হয় যেন মা যশোদা মাত্রই তার চোখের কাজলটা ঠিক করে দিয়েছেন। কানকান কিন্ডি, চাকা জানালার অলৌকিকতা। উডুপি মন্দিরে মানুষ কৃষ্ণ দর্শন করেন একটু ছোট রূপালী জানালার ফাঁক দিয়ে, যাকে বলে কানকান কিন্ডি। কিন্তু জানালা দিয়ে এর পেছনে আছে করুণাময় এক অলৌকিক গল্প। কানাক দাসা নামে এক ভক্ত, যিনি সমাজের নিম্নবর্গের মানুষ ছিলেন, মন্দিরে ঢুকতে পারতেন না। কিন্তু তার গভীর ভক্তিতে শ্রীকৃষ্ণ নাকি মন্দিরের ভেতর থেকে পেছন ফিরে ঠিক সেই দেওয়ালের দিকে মুখ ফেরান যেদিকে কানাক দাসা দাঁড়িয়েছিলেন। আর সেই দেওয়ালে তৈরি হয় জানালা। আজও ভক্তরা সেই জানালা দিয়ে কৃষ্ণকে দেখেন, বর্ণ, জাত ও শ্রেণী সব কিছুকে অতিক্রম করে। মন্দিরের গাঁথুনি ও পরিবেশ। উডুপি শ্রীকৃষ্ণ মন্দিরের স্থাপত্য দ্রাবিড় শৈলী, কাঠ, পাথর আর কর্ণাটকের ঐতিহ্যবাহী খোদাই। মন্দিরটিকে ঘিরে আছে অষ্টমঠ, 8টি পৃথক মঠ, যেখানে সন্ন্যাসীরা পর্যায়ক্রমে 2 বছর ধরে মন্দির পরিচালনার দায়িত্ব নেন। এই পর্যায় ব্যবস্থা 700 বছরের পুরানো। মন্দিরে ঢুকলেই প্রথম যে অনুভূতি আসে তা হলো একটা শান্ত নীরবতা। বাজে না কর্কশ কোনো শব্দ, কেবল মৃদু মন্ত্রাচ্চারণ, ধূপের গন্ধ আর আলো আধারের এক দ্যুতিময় পরিবেশ। যখন আপনি কানকান কিন্ডির সামনে দাঁড়িয়ে সেই রূপালী গ্রিলের ভেতর দিয়ে কৃষ্ণের মুখ দেখবেন, খুব সহজে মনে হবে, কিন্তু অদ্ভুতভাবে গভীর। সেই বালক কৃষ্ণ, দুধ, মাখন, তুলসী সব মিলিয়ে যেন আপনার সামনে যশোদার ঘর খুলে যাচ্ছে। এই দর্শনটাই উডুপিকে আলাদা করে। উডুপি কুইজিন গোটা ভারতে বিখ্যাত। মন্দিরের প্রসাদ অন্নদা সোহা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে বিনামূল্যে সাত্ত্বিক খাবার পরিবেশন করা হয়। পেঁয়াজ রসুন ছাড়া রান্না, কিন্তু স্বাদ অপূর্ব। এখানকার রান্নাই উডুপি খাবার নামে বিশ্বজুড়ে পরিচিত হয়েছে। মন্দির দেখা শেষে উডুপির আরেক বিশেষ সৌন্দর্য মালপে বিচ, সেন্ট মেরি আইল্যান্ড, নারকেল গাছের শাড়ি আর উপকূলের হাওয়া। কিন্তু যতই ঘুরুন, সত্যিকারের টান আপনাকে আবার ফিরিয়ে আনে মন্দিরের সেই ছোট্ট জানালার সামনে। এবার আসা যাক উডুপিতে কীভাবে পৌঁছবেন। উডুপি পৌঁছানো খুব সহজ। বিমান, ট্রেন, সড়ক, 3 পথেই চমৎকার যোগাযোগ। নিকটতম বিমানবন্দর হচ্ছে ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর, প্রায় 60 কিলোমিটার দূরে। এয়ারপোর্ট থেকে ক্যাবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। চাইলে ম্যাঙ্গালোর শহরে গিয়ে সেখানে বাসেও আসা যায়। উডুপি নিজেই একটি রেল স্টেশন। উডুপি রেল স্টেশন বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, কোচি বহু শহর থেকে সরাসরি ট্রেন চলে। স্টেশন থেকে মন্দির দূরত্ব 3-4 কিলোমিটার। অটো, ক্যাব সহজেই পাওয়া যায়। সড়ক পথে ম্যাঙ্গালোর থেকে উডুপি 45 থেকে 60 মিনিট। কেআরসিটিসি ও প্রাইভেট বাস প্রচুর। বেঙ্গালুরু উডুপি
8-9 ঘন্টা রাতের স্লিপার বা ভালভো বাস আছে। নিজের গাড়িতে গেলে NH-66 ধরে সমুদ্র তটের মনোরম রাস্তা, দারুণ সুন্দর ড্রাইভ। উডুপি শহরের মাঝেই কার স্ট্রিট, টেম্পল স্কোয়ার, যেখানেই নামুন শ্রীকৃষ্ণ মন্দির বললে সবাই পথ দেখিয়ে দেবে। উডুপি শ্রীকৃষ্ণ মন্দির কেবল দর্শনীয় নয়, এটি অনুভব করার মতো একটি স্থান। এখানে কৃষ্ণের দর্শন হয় না কোনো অলঙ্কারময় দরজা দিয়ে, বরং একটি ছোট্ট রূপালী জানলা দিয়ে, যেন ঈশ্বর নিজেই মানুষকে শেখাচ্ছেন ভক্তির সামনে কোনো বাধা নেই। যদিও কখনো কর্ণাটক যান, উডুপিকে অবশ্যই আপনার যাত্রাপথে রাখবেন, কারণ এমন ভক্তি, এমন ইতিহাস, এমন শান্তি প্রতিদিন পাওয়া যাবে না। ব্যাস, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে পরের পর্বে।